শিব চতুর্দশী উপলক্ষে পুজো ও মেলা নিয়ে পরিদর্শনে পুলিশ আধিকারিকেরা। আগামী 26শে ফেব্রুয়ারি থেকে সরকারি মতে 10 দিন ব্যাপী চলবে শিবরাত্রি উপলক্ষে জল্পেশ মন্দিরে পুজো এবং জল্পেশ মেলা। সেই উপলক্ষে এদিন ময়নাগুড়ি পুলিশ প্রশাসন থেকে এলাকা পরিদর্শনে গেলেন ডিএসপি ডিআইবি নরেন্দ্র কালী, কোটে শান্তিনাথ পাজা ডিএসপি ক্রাইম, ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ। সেদিন জল্পেশ মন্দির এবং মেলা চত্বর ঘুরে দেখলেন পুলিশ আধিকারিকেরা। শিব চতুর্দশী উপলক্ষে জল্পেশ মন্দিরে পুজো এবং উপলক্ষে অর্থাৎ সেই উপলক্ষে মেলা আর সেই উপলক্ষে জল্পেশ মন্দির এবং মেলার মাঠ পরিদর্শন করলেন পুলিশ আধিকারিকেরা। কিভাবে জল্পেশ মন্দিরের পুজো এবং জল্পেশ মেলাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেই নিয়ে এই পরিদর্শন বলে জানান ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ। ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, প্রতিবারই নয় এবারও শিব চতুর্দশী উপলক্ষে জল্পেশ মন্দিরে পুজো এবং জল্পেশ মেলাকে কেন্দ্র করে পুলিশি ব্যবস্থা থাকবে জোরদার, আর সেই সঙ্গে থাকবে 5টি ওয়াচ টাওয়ার এবং সিসি ক্যামেরার নজরদারির জন্য এবং থাকবে সাদা পোশাকের পুলিশ। মেলা এবং পুজো উপলক্ষে যাতে কোথাও জোয়া বা মদের ঠেক না থাকে সেদিকেও নজর রাখা হবে পুলিশের তরফ থেকে। অন্যদিকে যেহেতু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সামনে, সেদিকে মাইক, সাউন্ড বক্স এবং ডিজের উপরে নজর রাখা হবে। কেউ যাতে মাইক বা ডিজে না বাজাতে পারে। আমরা জল্পেশ মেলা চত্বরে আমাদের মাননীয় ডিএসপি ক্রাইম সাহেব, ডিএসপি ডিএবি সাহেব এবং আমি আমাদের মাননীয় এসপি সাহেবের নির্দেশে আমরা ওই জায়গাটা ভিজিট করেছি। প্রতিবারের ন্যায় এবারও জল্পেশ মেলা 26 তারিখ থেকে যেটা স্টার্ট হচ্ছে, আমাদের ওখানে গত বছরও ছিল। পর্যাপ্ত পরিমাণে আমাদের পুলিশ থাকছে, আমাদের প্লেন করতেও প্রচুর পুলিশ থাকছে। সঙ্গে সঙ্গে আমরা গত বছরও করেছিলাম ওয়াচ টাওয়ার যেটা আছে, আমরা ওয়াচ টাওয়ার রাখছি যেন মেলাটা ভালো করে দেখা যায়। কতগুলো থাকবে ওয়াচ টাওয়ার? এবার আমরা 5খানা ওয়াচ টাওয়ারের কথা বলেছি এবং 5টা ওয়াচ টাওয়ার আমরা সেখানে করব। তার সঙ্গে জলের ফায়ার ব্রিগেডের যেমন ইঞ্জিন থাকবে, তার সঙ্গে যেহেতু পাশেই নদী আছে সেই পাম্পেরও বন্দোবস্ত করা আমাদের মিটিংয়েও কথা হয়েছে। মানে সেখানে একটা পাম্প থাকবে এবং বিভিন্ন পাইপ থাকবে, হঠাৎ করে কোথাও যদি ফায়ার ইনসিডেন্টের ব্যাপার থাকে সঙ্গে সঙ্গে যেন জলটা পৌঁছে দেওয়া যেতে পারে। আর সিসি ক্যামেরা পর্যাপ্ত পরিমাণে সিসি ক্যামেরা এবার লাগানোর কথা বলা হয়েছে। যে সমস্ত পার্কিং জোন আছে, পার্কিং জোনগুলোতেও পর্যাপ্ত পরিমাণে সিসি ক্যামেরা থাকবে। মেলার ভেতরে সিসি ক্যামেরা থাকবে এবং মন্দিরের সিসি ক্যামেরা থাকবে। আপনারা দেখেছেন যে হচ্ছে যেই ব্রিজটা আছে, প্রত্যেকবার যে ব্রিজটা দিয়ে মেলা থেকে মন্দিরের দিকে যাওয়ার জন্য যে ব্রিজটা থাকে, সেই ব্রিজের কাজ অলরেডি শুরু হয়েছে। যদি সম্ভব হয় সেটা যদি তার আগেই কমপ্লিট হয়ে যায় তো সেটা তো হবেই, কিন্তু তাছাড়াও একটা প্রস্তুতি থাকছে। প্রতিবারের ন্যায় এবারও টেম্পোরারি ব্রিজ হচ্ছে এবং সেই ব্রিজটা যেন স্ট্রং থাকে, কোনো রকম যেন দুর্ঘটনা না ঘটে, তার জন্য সেখানেও আমরা সিসি ক্যামেরার বন্দোবস্ত করছি। এবং যেই রাস্তা আছে, যেই রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে লাইট থাকছে, এই লাইটগুলো থাকছে। আমরা একটা প্রস্তাব দিয়েছি যে হচ্ছে টিকিট কাউন্টার যেটা আছে সেই টিকিট কাউন্টার যেন বাইরেও থাকে, দর্শনার্থীরা যারা আছেন তারা যেন সেখানে ঠিকঠাকভাবে পৌঁছে সুন্দরভাবে পুজো দিতে পারে এবং মেলায় যেতে পারে। তার জন্য জেলা পুলিশের আমাদের মাননীয় এসপি সাহেবের নির্দেশে এবং আমরা সবাই জানেন, আপনারা সবাই আমরা নিজেরা ওখানে উপস্থিত থাকি থেকে সুন্দরভাবে যেন এবারও হয়। যেহেতু মাধ্যমিক পরীক্ষা এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষার মাঝখানেই মেলাটা পড়েছে, অত আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত আছি। তারই আজকে সেখানে আমরা দেখে ওখানে আমরা পর্যালোচনা করলাম কি কি বন্দোবস্ত নেওয়া যেতে পারে সেগুলোর জন্য। বললাম সাউন্ড বক্স, মাইক এইসব নিয়ে কোনো, যেহেতু পরীক্ষা আছে, সাউন্ড বক্স এবং মাইক যেটা আছে সেটা আমরা গত বছরও যেটা আমরা বন্ধ করেছিলাম, এবারও আমরা সেই নির্দেশিকাই আছে যে সেই সময়ে বক্সগুলো ডিজে তো অ্যালাউই নয়। কোথাও যদি একদমই ছোট বক্স বাজায় সেটাও সন্ধ্যা পর্যন্তই বাজাবে, তাছাড়া কোথাও অ্যালাউ থাকছে না। বললাম সাদা পোশাকের পুলিশ কি থাকছে? সাদা পুলিশের পোশাক প্রচুর পরিমাণে থাকছে, গত বছরও ছিল, এবার আমরা সেটা আরও বাড়িয়ে দিচ্ছি। আজকে আমরা জল্পেশ ওই দিক থেকে গাড়ি, এখানে আর কোনো গাড়ি ঢুকতে পারবে না।